ফিঞ্চ পাখির অন্যান্য প্রজাতিগুলোর থেকে জেব্রা ফিঞ্চ পাখির ছেলেমেয়ে নির্ধারণ করা অনেকটাই সহজ। আজকে আমি 4টি পদ্ধতির মাধ্যমে দেখিয়ে দিব ফিঞ্চ পাখির ছেলেমেয়ে কীভাবে নির্ধারণ করতে হয়। আমি আজকে প্র্যাকটিক্যালি একদম হাতে নাতে ধরে দেখাবো কিভাবে আপনি ছেলেমেয়ে চিনবেন। তো পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন 100% যে আপনি কিভাবে ছেলেমেয়ে নির্ধারণ করবেন। জেব্রা ফিঞ্চ পাখির ছেলেমেয়ে চেনার প্রথম পদ্ধতিটি হলো, এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি দিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন আপনার ডান পাশের যে পাখিটি আছে, পাখিটির ঠোঁটটি দেখতে পাচ্ছেন একদম লাল, গাঢ় লাল। আর বাম দিকের যে পাখিটি আছে ফিঞ্চ পাখিটি, এর ঠোঁটটি দেখতে পাচ্ছেন কমলা কালারের। অর্থাৎ আপনার ডান দিকের যে পাখিটি আছে এই পাখিটির ঠোঁটের কালার হচ্ছে লাল, এজন্য এটি হচ্ছে ছেলে পাখি। তাহলে বুঝতে হবে এটি ছেলে পাখি। এবং যে পাখিটির ঠোঁটের কালার হচ্ছে কমলা কালার সেটি হচ্ছে মেয়ে পাখি। তো আপনি ঠোঁটের কালার দেখে বুঝতে পারবেন যে আসলে কোনটি ছেলে পাখি কোনটি মেয়ে পাখি। যে পাখিটির ঠোঁটের কালার লাল হবে, গাঢ় লাল হবে, সেটি ছেলে পাখি। এবং যেটির ঠোঁটের কালার হবে কমলা কালারের, একটু লালের থেকে খুব কম হবে, সেটি হচ্ছে মেয়ে পাখি। তো আপনি ঠোঁটের কালার দেখেই এই পাখির ছেলেমেয়ে নির্ধারণ করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হাড়ির সামনের যে দুইটি পাখি আছে, এই দুইটি পাখির ঠোঁট কিন্তু একদম লাল হয়ে আছে। আর পিছনের যে দুইটি পাখি আছে, এই দুইটি পাখির ঠোঁট হচ্ছে কমলা কালারের। সুতরাং বুঝতে হবে যে সামনের দুইটি পাখি হচ্ছে ছেলে পাখি এবং পিছনের দুইটি পাখি যে আছে এই দুইটি পাখি হচ্ছে মেয়ে পাখি। জেব্রা ফিঞ্চ পাখির ছেলেমেয়ে চেনার 2 নম্বর পদ্ধতিটি হলো এদের গায়ের স্পট দেখে। অর্থাৎ আমি যে বাম দিকে হাতে যে পাখিটি নিয়েছি এবং ডান দিকে পাখিটি যে দেখতে পাচ্ছেন, এখানে বাম দিকের অর্থাৎ ছেলে পাখিটি দেখেন, আমি ঠোঁটের কালার দেখেই প্রথমে বুঝতে পারছেন। এবং সেকেন্ড টাইম হচ্ছে যে এর গালে হচ্ছে হলুদ বা কমলা কালারের একটা স্পট দেখা যাচ্ছে, হলুদ বা কমলা কালারের একটা রং দেখা যায়। এটা হচ্ছে ছেলে পাখি, এটা দেখে বুঝতে হবে যে ছেলে পাখি। এবং ডানে যে পাখিটি আছে অর্থাৎ যে মেয়ে পাখিটি আছে, এর গালে কোনো কিন্তু স্পট নেই। এবং ছেলে পাখির বুকে একটা কালো দাগ রয়েছে, একটা মোটা ভারী কালো দাগ থাকে, এবং মেয়ে পাখির সেটা থাকে না। তো এই স্পট দেখেও কিন্তু আপনি ছেলে এবং মেয়ে পাখি নির্ধারণ করতে পারবেন। মেয়ে পাখির এই স্পট দেখা যায় না এবং ছেলে পাখির স্পট দেখা যায়। অর্থাৎ ছেলে পাখি একটু উজ্জ্বল টাইপের হয় এবং মেয়ে পাখি কিন্তু সেরকম কোনো উজ্জ্বল হয় না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমটা হচ্ছে মেল পাখি, তারপরে মাঝে আছে 2টা ফিমেল, আর শেষে আছে হচ্ছে মেল পাখি। তো এখানে আপনি এই 4টা পাখি যা আছে এখানে এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনটা মেল এবং কোনটা ফিমেল। ছেলে মেয়ে চেনার 3 নম্বর পদ্ধতিটি হলো এদের উজ্জ্বলতা দেখে। আমি একটু আগেই বলেছি যে ছেলে পাখিগুলো একটু উজ্জ্বলতা বেশি ধারণ করে। অর্থাৎ জেব্রা ফিঞ্চ পাখির ছেলে পাখি যেগুলো আছে এগুলো গায়ের রং বা স্পট দেখেই বোঝা যায় যে এগুলো ছেলে পাখি। এদের উজ্জ্বলতাটা একটু বেশি হয়, আর মেয়ে পাখির উজ্জ্বলতাটা একটু ফ্যাকাশে টাইপের হয় আর কি। আর আপনি যদি আপনার পালনকৃত মোরগ মুরগির দিকে তাকান, তো মোরগ যেগুলো আছে সেগুলোর কিন্তু কালার একদম অন্য টাইপের হয়, একটু উজ্জ্বলতা বেশি ধারণ করে। আর যেগুলো মুরগি আছে তাদের কিন্তু কালার ফ্যাকাশে টাইপের হয় আর কি, সেরকম উজ্জ্বলতা দেখা দেয় না। ঠিক কবুতরের ক্ষেত্রেও ঠিক তেমন হয় এবং এই পাখির ক্ষেত্রেও ঠিক তেমন। এই জেব্রা ফিঞ্চ পাখির ছেলে পাখি যেগুলো আছে এগুলোর উজ্জ্বলতা একটু বেশি ধারণ করে এবং মেয়ে পাখিগুলোর ফ্যাকাশে টাইপের উজ্জ্বলতা তেমন হয় না। ছেলে মেয়ে চেনার 4 নম্বর পদ্ধতি হলো এই জেব্রা ফিঞ্চ পাখির গলার স্বর দেখে এবং আচরণগত পার্থক্য দিক থেকে। তো জেব্রা ফিঞ্চ পাখির ছেলে পাখির গলার স্বর একটু অন্যরকম হয়। অর্থাৎ ছেলে পাখি ডাকে বেশি, মেয়ে পাখিকে দেখে ছেলে পাখি ডাকে, কিন্তু মেয়ে পাখি কিন্তু ডাকে না। এই জেব্রা ফিঞ্চ পাখির তুলনামূলকভাবে কম ডাকে বা ডাকে না, কিন্তু ছেলে পাখি একটু ডাকে বেশি। এবং আচরণগত পার্থক্য হচ্ছে যে এই ছেলে পাখিগুলো মেয়ে পাখিকে দেখে একটু আচরণগত পার্থক্য করে, অর্থাৎ নাচানাচি ডাকাডাকি একটু বেশি করে। তো এই দিক থেকেও আপনি ছেলে মেয়ে চেনার চিনতে পারবেন। তো এই ছিল 4টি পদ্ধতি। তো আমি এই 4টি পদ্ধতি দেখিয়ে দিলাম। এই 4টি পদ্ধতিতে আপনি ছেলে মেয়ে চিনতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভাই হিসেবে ছোট্ট চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন, তো সেই অনুযায়ী একটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। তো আপনার লাইক সাবস্ক্রাইব করলেই আসলে ভিডিও বানানোর একটা উৎসাহ বাড়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।